আমরা যখন স্কুলে পড়তাম স্কুলগুলো ছিল কাঁচা, কিন্তু এখন স্কুলগুলো পাকা সুন্দর বিল্ডিং হয়েছে, কিন্তু লেখাপড়াটা কি হয়েছে? আমাদের মঞ্জুর ভাই এবারে এক্সপার্ট, লেখাপড়াটা কাঁচা হয়েছে। মানুষের সত্যিকার অর্থে জীবন মানের সার্বিক অবস্থার পরিবর্তন করতে হবে। বাংলাদেশটা স্বাধীন হয়েছে কীভাবে? একটা জনযুদ্ধের মাধ্যমে। এবং রবীন্দ্রনাথ সমাজের কথা বহু লিখেছেন, আত্মশক্তি সমাজের কথা বহু লিখেছেন, এবং ওনার নোবেল প্রাইজের টাকা ব্যয় করেছেন যে কমিউনিটিকে মোবিলাইজ করার জন্য। আমি একজন আগ্রহী ছাত্র ওনার, এবং ওটাই আমরা করার চেষ্টা করেছি। তো আমাদের লোকালি লেড অ্যাডাপ্টেশন, লোকালি লেড ডেভেলপমেন্ট, দ্যাটস ওয়্যার দি সলিউশন লাইস। আমার মনে হয় আমাদের ওর কোনো বিকল্প নেই। এবং গত 30 বছরে আমি একজন অ্যাক্টিভিস্ট, বাই দি ওয়ে। আমি একাডেমিক ছিলাম, কিন্তু সেই হ্যাট আমি বাদ দিয়েছি। এখন আমি অ্যাক্টিভিস্ট হিসেবে আমি যেটুকু জেনেছি, বুঝেছি যে আমাদের জনগণের ওই সম্পৃক্ততা, জনগণের নেতৃত্বে, জনগণকে সংগঠিত করেই, এবং এই স্ট্রাকচারগুলো আমাদের যেগুলো আছে এগুলোকে আরও শক্তিশালী কার্যকর করে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসেন্ট্রালাইজেশন এবং ফাইন্যান্সিয়াল রিভলিউশনের মাধ্যমে আমাদের করতে হবে। কিন্তু ওই যে আমাদের যদি করতে হয়, যে ডিসেন্ট্রালাইজেশন করতে হয়, অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে হয়, ওই জনগণের মাধ্যমে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে হবে। তা নাহলে কিন্তু হবে না। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। কোভিডের পরে আমরা তো কোভিডের সময় আমরা সব ওই যে ঘরবন্দি ছিলাম। কোভিডের পরে আমি গিয়েছিলাম বাগেরহাটে গিয়েছিলাম। বাগেরহাটে গিয়ে দেখলাম ওই যে রামপাল প্রকল্প। বাগেরহাটে গিয়ে দেখলাম যে কতগুলো কি এই যে হয়েছে, এই আমাদের সিএনজির কতগুলো কি এলপিজি টার্মিনাল। ওটা আমার কল্পনার বাইরে। আমি তো ক্ষতচকিত হয়ে গিয়েছি, এটা তো কোনোদিন ছিল না। তা আমার মধ্যে তখন যেই প্রতিক্রিয়াটা হলো, ওই যে যেটা ওনার যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দেবে যে আমাদের তো উন্নয়ন তো দেখা যায় যথেষ্ট হয়েছে, উন্নয়ন, কিন্তু উন্নতি কি হয়েছে? আমাদের সাংবাদিক বন্ধুদের জন্য উন্নয়ন বহু হয়েছে। এলিভেটেড এক্সপ্রেস হয়েছে, তারপরে ওইসব এলপিজি টার্মিনাল হয়েছে, তারপরে রামপাল হয়েছে, তারপরে ওই যে আমাদের বগুড়াতে যে হবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হবে, এইসব হবে। উন্নয়ন যথেষ্ট হয়েছে, কোন উন্নতি হয়েছে কি? উন্নতি মানে কি? মানুষের শিক্ষার উন্নয়ন, মানুষের স্বাস্থ্যের উন্নয়ন, পয় নিষ্কাশনের উন্নয়ন, মানুষের জীবন মানের উন্নয়ন, ইত্যাদি ইত্যাদি। তো আমরা তো ওই যে সাম্প্রতিক তথ্য দিয়ে তো আমরা পেছনের দিকে যাচ্ছি। তো আমাদের সেই উন্নয়ন করতে হবে, উন্নয়নের সাথে উন্নতি করতে হবে, মানুষের সত্যিকার অর্থে জীবন মানের সার্বিক অবস্থার পরিবর্তন করতে হবে। আমি এবারে অজপায়া গায়ের স্কুলে পড়েছি, আমি সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করি নাই। আমরা যখন স্কুলে পড়তাম স্কুলগুলো ছিল কাঁচা, কিন্তু এখন স্কুলগুলো পাকা সুন্দর বিল্ডিং হয়েছে, কিন্তু লেখাপড়াটা কি হয়েছে? আমাদের মঞ্জুর ভাই এবারে এক্সপার্ট, লেখাপড়াটা কাঁচা হয়েছে। আমাদের যে স্কুলে পড়তাম ফ্রি প্রাইমারি স্কুল ছিল, ওটা একটা শুধু ছাদ ছিল। তো এটা আমরা বলতাম এটা ফ্রি প্রাইমারি, কারণ এনিবডি ওয়াজ ফ্রি টু কাম অ্যান্ড ফ্রি টু গো। কিন্তু লেখাপড়াটা মোটামুটি ছিল, যার জন্য আমরা অতটুকু আসতে পেরেছি। আর এখন গ্রামের ছেলে মেয়েদেরকে অসম্ভব। ওই যে ছোটখাটো সেই ভয় বিহারের চাকরি কিংবা কেরানির চাকরির বাইরে তাদের পক্ষে প্রায় অসম্ভব। তো আমাদের কিন্তু উল্টো দিয়ে গেছে।